আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আসলাম একটু ঘুরতে এবং সবার অনুরোধে আমরা একটু ওয়াইড ক্যাপচার করার চেষ্টা করতেছি। সো আমরা আজকে আসছি শ্যাডোয়েল বেসিন, এটা আমাদের বাসার থেকে একটু পাশেই। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইএলস নিয়ে। আইএলসে কত পয়েন্ট লাগবে, কিভাবে করবেন, কার কাছে করবেন, কোন কোচিংয়ে পড়বেন, বিস্তারিত সব নিয়ে আজকে আমরা কথা বলবো এবং স্টেপ বাই স্টেপ আমরা সব টপিক নিয়েই কথা বলবো। তো আজকে আমরা যেখানে আসছি, প্রথম এখানে যে পরিবেশটা, এটা একটু আপনাদেরকে আমি দেখাইতে চাই। সো লেটস গো ফর দ্য ভিউ। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলসের মডিউল। এখানে 4টা মডিউল আছে এবং কোন মডিউলে কীরকম করে আপনি প্রিপারেশন নেবেন সেটা আমরা এখন একটু ইনডোরে যেয়ে বলবো। সো লেটস গো। আইএলস করার জন্য আপনাকে 4টা মডিউলের প্রিপারেশন নিতে হবে: লিসেনিং, রাইটিং, রিডিং, স্পিকিং। প্রথমে আমরা কথা বলবো লিসেনিং নিয়ে। লিসেনিং ভালো করার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি মুভি দেখতে হবে এবং পেপ্পা পিগ নামে একটা কার্টুন আছে, ইউটিউবে সার্চ করলে পাবেন, পেপ্পা পিগ। এই জিনিসটা আপনাকে স্পিকিংয়েও কিন্তু হেল্প করবে, খুবই হেল্প করবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো লিসেনিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের বাংলায় আইএলসের রাশেদ ভাইয়ের টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করতে পারেন, সেগুলো আসলেই অনেক কাজে দেয়। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি প্রথমেই বলে নেই, আমি যেখানে আইএলস করেছিলাম প্রথম, মানে করতে চেয়েছিলাম, সেখানে আসলে আমার আইএলস হয় নাই। সেটা হচ্ছে, আমি নাম বলতেছি না, তার CLB 9 তার নামের শেষে খুঁজে নেন আপনার। তো সেই ভদ্রলোক আমার কাছ থেকে 17,000 টাকা নিয়েছিল অ্যাডমিশন ফি, এবং সেটা একবারে দিতে হয়েছে। কিন্তু ওই টাকাটা আমার আসলে সত্যি কথা পুরো জলে গেছে, ওইটা দিয়ে আমি কিচ্ছু শিখতে পারিনি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাসায় বসে প্রিপারেশন নেন। যারা লিসেনিং প্র্যাকটিস করবেন, অবশ্যই প্রতিদিন 1 ঘন্টা হলেও লিসেনিং প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার তাহলে আমরা কথা বলবো রিডিং নিয়ে, যেটা আইএলসের সব থেকে কঠিন পার্ট। তো এখন আমরা কথা বলবো রিডিং নিয়ে। রিডিং কিভাবে করবেন? রিডিং করার জন্য অবশ্যই আপনার মাথাকে ঠান্ডা রাখতে হবে। আপনি তো প্রথমেই আপনার ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট, সেটা তো আপনি দেখে নিয়েছেন যে এদের আসলে 5.5 দরকার বা 6 দরকার বা 6.5 দরকার। তো আপনি রিডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র অতটুকুই প্রিপারেশন নেবেন যতটুকু আপনার দরকার। কারণ আপনি যদি 8-এর চিন্তা করেন, 9-এর চিন্তা করেন, তাহলে আপনার আইএলসও হবে না, এই দেশে আসাও হবে না। হবে না বলছি না, হবে, দেরি হবে। আর আবারও রিডিংয়ের জন্য বাংলায় আইএলস, সেটা সাজেস্টেড। ওরা খুবই সুন্দর করে রিডিং বোঝায়। অনলাইনে যেই ভিডিওগুলো আছে, ওইটা দেখলেই আপনার আশা করছি আইএলস হয়ে যাবে। এবার আমরা কথা বলবো রাইটিং নিয়ে। তো রাইটিংয়ের ক্ষেত্রেও আপনার সেম টিপস অ্যান্ড ট্রিক্স। রাশেদ ভাইয়ের একটা বাংলা আইএলসের একটা টেমপ্লেট আছে, ওইটা জাস্ট আপনি কপি পেস্ট করে দিয়ে আসবেন। ইন দ্য মিন টাইম আপনাকে শুধুমাত্র ফিলিংসটা গ্যাপের জায়গায় কিছু টপিক, যেটা আপনার টপিক আসবে, সাপোজ আমার ক্ষেত্রে যেটা এসেছিল যে 65 ইয়ার্স ওল্ড যারা, তারা কি কাজ করবে নাকি করবে না, তাদের কি কাজ করার দরকার আছে নাকি তাদেরকে একটু বিশ্রাম করার দরকার, এটার পক্ষে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে বলা হয়েছিল। রাশেদ ভাইয়ের যেই আপনার একটা টেমপ্লেট ছিল রাইটিংয়ের, সেটা দিয়েই কিন্তু আমার 6 এসেছে। এখন আমরা কথা বলবো স্পিকিং নিয়ে, যেটা অনেকের কাছেই অষ্টম আশ্চর্য। সো লেটস গো। তো স্পিকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স। আপনি যদি ভালো করে কথাও বলতে না পারেন, তারপরেও আপনাকে এরকম একটা কনফিডেন্স দেখাইতে হবে। প্লেয়ার অ্যান্ড্রু রাসেলকে ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং করেছিল। ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং What I mean? ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম এরকম টাইপের একটা কনফিডেন্স আপনার লাগবে। এরপরে হচ্ছে আপনি ওই যে পেপ্পা পিগ দেখতেছিলেন, সেইটার কারণে আপনার অনেক বেশি ইমপ্রুভ হবে।
কিছু হইলেও মুখ থেকে আপনার বের করতে হবে। এই মুখের জড়তা যখন কেটে যাবে তখন আপনি স্পিকিং করতে পারবেন। আর মাক্কার আইএলস নামে একটা বই আছে, সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন। ওখান থেকে 90% বলতে পারেন কমন কোশ্চেন আসে। আইডিপিতে আমি শুনেছি স্পিকিং একটু মার্কস বেশি দেয়, বাট আই ডোন্ট থিঙ্ক আমার কাছে মনে হয় সেম সব। ওকে, তো মূলত এই ছিল আইএলসের কথাবার্তা। এখন চলেন আমরা অন্য বিষয়ে কথা বলবো। তো গাইস, আমরা দেখে আসলাম যে কোন কোন মডিউলের প্রিপারেশন আপনি কিভাবে নেবেন। তো টু বি অনেস্ট, আমি 17,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েও আমি যেই জিনিস শিখতে পারি নাই, ওই জিনিস আমি কিন্তু ফ্রি ভিডিও ইউটিউবে বাংলা আইএলস থেকে আমি শিখতে পেরেছি। সো আমি আপনাদের বলবো সবসময় ওইটাই করতে। আমরা যখন ইংল্যান্ডে আসলাম, আসার পরে যে ওয়েদারটা, সেটা আমি পুরোপুরি সামার পেয়েছিলাম। তো এখন খুব ভালো লাগতেছে। এই যে গাছের বাতাস, আকাশ বাতাস খুবই সুন্দর লাগতেছে। এরপরে আমরা চেষ্টা করব একটু ঘোরাঘুরি করতে, কারণ নতুন নতুন এখানে আসার পরে আমার একটু সময় লাগতেছে সেটেল হওয়ার জন্য। এরপরে আমরা রেগুলারলি খুব ভালো ভালো লোকেশনে যে ভিডিও করার চেষ্টা করব। আজকে আমরা 2 নম্বর বিষয় যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আসতে চান তাদের আইএলস কত লাগবে। তাদের লাগবে 4.5, প্রত্যেকটা মডিউলে 4.5 লাগবে। এবং ওভারঅল যদি 5 থাকে তাহলে আপনি ডেফিনেটলি একটা সেফ পজিশনে থাকবেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আপনাদের আইএলস সম্পর্কে কি কি বিষয় আর জানার বাকি সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। সো ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে বা ভিডিওতে দেখা হবে। যেতে যেতে আমি এখানকার একটা ভিউ আপনাদেরকে দেখাতে চাইবো। সো লেটস গো ফর ইট।